সাহেব 13 বার বাইতুল্লাহ হজ করলেন, আপনার ছেলে এখনো নামাজ পড়ে না, দিকে খেয়াল নিলেন না। সূরা আসরের ব্যাখ্যা যদি পড়েন ভালো করে অনুভব করতে পারবেন, নামাজ একা পড়লে হবে না। আমার আহালের ব্যাপারে আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে নিজেকে যেমন বাঁচাইতে হবে আহালকেও বাঁচানো লাগবে। নিজে নামাজ পড়লে হবে না, সন্তানের নামাজের দাওয়াত দাও, সন্তানকে নামাজের তালিম দাও। তুমি নিজে পর্দা করলে হবে না, তোমার মেয়ে স্ত্রীকে পর্দাওয়ালা বানাও। যদি তুমি গান শুনলে কানে আঙ্গুল দিলে তুমি একা হবে না, তোমার সন্তান যে মোবাইলে গান শুনে সেখানেও তুমি বাধা দিতে হবে। আরে উম্মতের চিন্তা বাদ দেন, নিজের ফিকির আগে করেন, নিজের ফিকির আগে করেন। কারণ আমি হাফিজুর রহমান বারবার বলি, আল্লাহ না করুন হাসরের ময়দানে যদি বিপদে পড়ে যাই, আপনাদেরকে আল্লাহ বলবেন না জবাব দিয়া যা ও বিপদে পড়লো কেন। কিন্তু আল্লাহর কসম করে বলি, কিয়ামতের ময়দানে যদি আপনার সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী বিপদগামী হয়ে যায়, আপনি স্বামী হিসাবে জবাব না দিয়া 13 বারও যদি মক্কায় হজ করেন, 10 তলা মাদ্রাসা বানায় দেন, 13,000 বার কত কোরআন খতম করেন, হাজার হাজার মানুষের টাকা পয়সা দিয়ে বাড়িঘর করে দেন, সন্তানের কারণে বাবা হইয়া আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে, স্বামী হইয়া স্ত্রীর অপরাধের কারণে জবাব দিতে হবে, না হয় জান্নাতের দরওয়াজায় যাওয়া যাবে না। অতএব নিজের ছেলে মেয়ে স্ত্রীর চিন্তা করেন, হিসাব নিলাম তাড়াতাড়ি, সময় কম। এরে নবীর উম্মতের দল, চেষ্টা করার পরে যদি অনিচ্ছায় কিছু হয়ে যায় তো আল্লাহ মাফ করে দিবেন। আদম নবী বললেন, ও আল্লাহ, উম্মতে মুহাম্মদীর জন্য কত দামি জিন্দেগি, আমি আদম একটা ভুল করার কারণে পোশাক পরে গেল, আল্লাহর কাছে তওবা করলাম, আল্লাহর কাছে পোশাক চাইলাম, আল্লাহ পাক বললেন ডুমুর গাছের পাতার পোশাক লাগাও, 3 গাছের পাতা। আদম নবী ওই পাতার পোশাক দিয়ে শরীর ঢাকলেন আর ওই অবস্থায় জমিনে পদার্পণ করলেন। আদম নবী বলে, আমি আদম একটা ভুল করার কারণে প্রথম বেজাল হয়ে গেল, পোশাক নাই। উম্মতে মুহাম্মদী 1000 বার গুনাহ করবে, পোশাক পরবে না। 2 নম্বরে, আমি আল্লাহর কাছে একটা ভুল করার কারণে, তাও আমি ধোঁকায় পড়ে অজান্তে ইচ্ছা করে করি নাই, অথচ এর কারণে আমার স্বামী আর স্ত্রী আলাদা করে দিলেন। উম্মতে মুহাম্মদীর কপাল ভালো, 1000 অন্যায় করার পরে স্বামী স্ত্রী আলাদা আল্লাহ করেন নাই, নবীর বরকত। 3 নাম্বার কারণ, আমি একটা ভুল করলাম, অমার্জিত নয় বরং মার্জিত ভুল। এই ভুলের কারণে আল্লাহ তওবার জন্য জান্নাতে রাখলেন না, দুনিয়ায় পাঠায় দিলেন, যা ওখানে গিয়ে তওবা কর। আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠায় দিলেন। আর উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা তওবার জন্য, দুনিয়াতে অন্যায় করছো, পরকালে গিয়া মাপ চাবি, ব্যাপারটা এমন না। যেখানে অন্যায় করছো, যেই জায়গায় বসে তুই অন্যায় করছো, দুনিয়াতে অন্যায়, দুনিয়াতে ক্ষমা চাও। আমি আদম অন্যায় করলাম, জান্নাতে থাকতে দিলেন না, বের হয়ে যাও আর এক জগতে। উম্মতে মুহাম্মদীকে অন্য কোন জগতে আল্লাহ পাঠান নাই যে বাংলাদেশে অন্যায় করবি, আমেরিকায় গিয়ে ক্ষমা চাবি। আল্লাহ তাআলা আমাকে এমন দিলেন, উম্মতে মুহাম্মদীকে আরো বেশি দিলেন। 4 নাম্বার ব্যাপার, আল্লাহ তাআলা বললেন আদম নবী দুনিয়াতে গিয়া তওবা করলে হবে না, মক্কার জমিনে গিয়া বাইতুল্লাহর জিয়ারত করে পরে জাবালে রহমতে ওইটা তওবা করা লাগবে, তারপরে কবুল হবে। উম্মতে মুহাম্মদীর বলছে, মক্কায় যদি যাইতে নাও পারো, ঘরের মধ্যে যায় নামাজ বিছাইয়া কান্না করে যদি তওবা করো, জমিনের যে কোনো জায়গায় তওবা করা মাত্র কবুল হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন এই 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 4 গুণওয়ালা মানুষ, 1 নাম্বার ঈমান থাকবে পরিপূর্ণ, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে নিজে ঈমান আর আমল করলে হবে না, আমার অধীনস্থ আহাল পরিবারকে ঈমান আমলওয়ালা বানাতে হবে। এবং আমার আহাল পরিবারের মধ্যে যারা ঈমান আমল ঠিকমতো নাই, তাদেরকে অন্যায় যারা করে বাধা দিতে হবে। গান চলে, গান বন্ধ করে কোরআন আয়াত চালু করতে হবে। কিন্তু না হাজী সাহেব,
মাইকে ওয়াজ চলে, সাউন্ড কমাও, সোনার ছেলেদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। কিন্তু হাজী সাহেবের বিয়ার অনুষ্ঠানে ডেক্সেট চলে, গায়ে হলুদের আজান চলে, এদিকে ইমাম সাহেব ঘুমাইতে পারে না, দৌড়াইয়া গিয়ে বললেন, হাজী সাহেব এত আওয়াজ কেন, বিল্ডিং কাঁপে, জমিন কাঁপে, মসজিদের মিনারা কাঁপে, আমিও কাঁপি। ভাই হাজী সাহেব বলে, ইমাম সাহেব আপনি কি জানেন না? বলে কি জানবো? দাওয়াত কি পান নাই? বলে কেমনে পাবো? বলে আমার বাড়ি তো বিয়া, গায়ে হলুদের নাচানাচি চলতেছে, আপনি আবার এগুলোর খবর নেন কেন? আপনি ইমাম সাহেব শুধু মসজিদে বসে থাকবেন, আপনার বাহিরের খবর নেওয়ার দরকার নাই। ইমাম চুপচাপ করে বসে রইল, কথা বললো না। কারণ যদি বেশি কথা বলে হয়তো সূর্য ডুবার আগে না হয় সূর্য উঠার আগে বিদায় নিতে হবে। বলেন না কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মসজিদের নির্মাণ আর সংস্কারের দায়িত্ব কারা নিবে? সূরা তাওবার ভিতরে 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কারা নিবে? মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। দুইটা গুণ হলো, এক নাম্বার ঈমান থাকবে আল্লাহর উপরে, হাশরে কিয়ামতের উপরে ঈমান থাকবে, ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া আতাজ যাকাত, 4 নাম্বার যাকাত আদায় করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, কাউকে ভয় করবে না একমাত্র আল্লাহ ব্যতীত। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে, এরা পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদের দায়িত্ব নিবে, রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিবে। যদি এর ব্যতিক্রম হয়, উম্মতের আমলেও ভেজাল লেগে যাবে। মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা হালাল, তা কি সুন্নাত? কি এরপরও কয়নি? কারা বেশি কয়? যারা দায়িত্বশীল তারা বেশি বলে। কথা বলেন না কেন? মাঝে মাঝে ইমামরে ধমক, মাঝে মাঝে মুয়াজ্জিনরে ধমক, মাঝে মাঝে খাদেমরে ধমক। কি ব্যাপার এত চিৎকার কেন? বলে আমগো বাধা দিবে কি ইমাম? ফজরের আগে বিদায়। কথা ঠিক নেই। এরে নবীর উম্মতের দল, ভেজাল আর ভেজাল আর ভেজাল। এই জন্য রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين من أطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وظهرت الأصوات في المساجد। হাদিসটা বড় লম্বা। কিয়ামতের আলামত সম্পর্কে আবু হুরায়রা বলেন, নবী বলেন কিয়ামতের অনেক আলামত, এর মধ্যে এমন একটা আলামত যদি দেখো মসজিদের মধ্যে চিল্লায় আওয়াজ দেয়, এটা কিয়ামতের আলামত। অপেক্ষায় থাকবা কিসের? নবী বলেন একটা তাসবিহ সিরিয়া গেলে একটার পরে একটা দানা যেমন পড়তে থাকে, ঠিক যদি এই কিয়ামতের আলামতগুলো দেখো, আসমান থেকে আল্লাহর গজব এর উপরে আসতে থাকবে, একের পর এক আসতেই থাকবে। লাগাতার বৃষ্টি, আবার নাই তো জনমের গরম। বৃষ্টি আল্লাহর রহমত, ওয়ানা বৃষ্টি গজব, অতি বৃষ্টি গজব। সব আপনার আমার হাতের কামাই, সব আপনার আমার হাতের কামাই। এমন একটা মজলিস দেখা যায় না গীবত শেখায়াত নাই, নিজের আমলের খবর নাই, আর একজনের আমল নিয়ে সমালোচনা। হ্যাঁ, আহা, কে আলিয়ায় পড়ে, কে কওমিতে পড়ে, কে চরমনাই, কে রুজানি, কে বাহাদুরপুর, কে তাবলিগ, কে মাযহাবি, কে লা মাযহাবি, এ নিয়ে দ্বন্দ্ব। মসজিদ পর্যন্ত আলাদা করে ফেলতেছে। বলে তোদের মসজিদে নামাজ পড়বো না, আমরা আলাদা মসজিদ বানাবো, মসজিদের নাম দিব জোরে আমিন ওয়ালা মসজিদ। এখানে শুধু চিল্লানো আওয়াজ, কোন আস্তে আমিন নাই, জোরে আমিন বলতে হবে। এ নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? বাঁকা নজরে তাকায়, ও আল্লাহর বান্দা, তুমি জোরে আমিন বলো আর আস্তে আমিন বলো না কেন? তুমি হাত বুকে বাঁধো আর নাভির নিচে বাঁধো না কেন? মাকসাদ তোমার একটা, আল্লাহর গোলাম হতে চাই, রাসূলের তরিকা মানতে চাই। তাহলে রাসূলের হাদিসে বুকেও হাত বাঁধার কথা আছে, নাভির নিচে হাত বাঁধার কথা আছে। তুমি যদি বুকের হাদিস মেনে চলো, দ্বন্দ্বের কিছু নেই। আমি তো তোমারে কোনোদিন গালি দেই নাই। বলো তুমি নাভির নিচে হাত বাঁধানে পালাকে গালি দাও কেন? হিংসা করো কেন? কপালে তুই যে খারাপ, সালাম দেয় না, দিলেও নেয় না, আছে না নাই? তুমি 8 রাকাত তারাবি পড়াইলে 1 রাকাত তারাবি না পড়াও, রাস্তায় বিড়ি টানো, কোনো দ্বন্দ্ব নাই, হিংসা নাই। কিন্তু 20 রাকাত ওলারে বাঁকা নজরে তাকাও কেন?
তুমি আলিয়া মাদ্রাসায় পড়ো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তুমি ইংরেজি পড়ো, বাংলা পড়ো, অঙ্ক পড়ো, ইতিহাস পড়ো, ভূগোল পড়ো, জ্যামিতি পড়ো, যা পড়ো কোনো বাধা নাই। কিন্তু তুমি আমি কওমি ওয়ালারে কেন গালি দাও? ব্যাপারটা কি? তুমি টুপি পরো আর নাই পরো, তুমি সাদা পরো, কালো পরো, সবুজ পরো, লম্বা পরো, কল্লি পরো, দ্বন্দ্ব নাই। কিন্তু বলো তুমি টুপি পরো আর না পরো, পাঁচ কল্লি দেখলে তোমার মাথা গরম কেন? কওমি মাদ্রাসায় পড়লে তোমার মাথা গরম কেন? তোমার উদ্দেশ্য যদি হয় আমি আল্লাহকে চাই, আমি নবীকে চাই, তাহলে ওই উদ্দেশ্য কওমিতে গিয়েও যদি অবস্থাটা অর্জন হয় তো তুমি ধন্যবাদ না দিবা? কেন এত দ্বন্দ্ব? কারণটা কি? মাস্তানি করো আর মাস্তানির জায়গা পাইলা না, অথচ কত বড় বেঈমানের বাচ্চাগুলো বলতেছে নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো। এই বাটপার, ওখানে মাস্তানি কেন করো না? কত বেঈমানের বাচ্চা বলল নবী সন্ত্রাসী নবী, ওখানে গিয়া কেন মাস্তানি করলি না? কত বেঈমানের বাচ্চা বলল আজানের আওয়াজ বেশ্যার আওয়াজের মতো, ওই বেঈমানটারে ফাঁসির জন্য কেন ঢাকায় গেলি না? সুন্নি আর আমি কাফের, এই ওয়াজ এদিন নাম ওয়াজ। তুমি সুদ ঘুষ খাইয়া তুমি সুন্নি, আর আমি টুপি দাড়ি ঠিক রেখে আমি কাফের। অপরাধ কি? কওমিতে বললাম কেন? কেন ওখানে পড়লে ভোর রাত্রে বিড়ি টানে সবাই? তো তোমার অ্যালার্জি কেন? রাসূলের ইতিহাস তুমি কি জানো? রাসূল গালাগালি করেছেন? বরং কত গালি দিচ্ছে। আবু বকরের মাথা গরম, ওমরের মাথা গরম, নবীকে গালি দিচ্ছেন, নবী মুস্কি মুস্কি হাসেন, আবু বকর পাশে দাঁড়ানো, এত গালি, আবু বকরের মাথা গরম। রাহমাতুল লিল আলামিন ইশারা করে বলেন আবু বকর চিল্লানোর কোনো কারণ নাই। নবী কিছু কয় না। আবু বকর কন্ট্রোল হারাইয়া নিজে দাঁড়াইয়া বেঈমানের গালির জবাব দেওয়া শুরু করলেন। সাথে সাথে রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক মলিন হয়ে গেল। আবু বকর জিজ্ঞাসা করলেন পয়গম্বর, বেঈমান গালি দিচ্ছিল, আপনি হাসতেছিলেন, মুস্কি মুস্কি হাসতেছিলেন, আমি আবু বকর জবাব দেওয়া মাত্র আপনি চেহারা মলিন করলেন, কারণটা কি? আল্লাহর নবী বলেন আবু বকর, ওই বেঈমান যখন আমারে গালি দিতেছিল আল্লাহ সাহায্য করে ফেরেশতা দিয়ে গালির জবাব দিতেছিলেন। তুমি যখন নিজের হাতে বিচারটা টেনে নিয়েছো, ফেরেশতা চলে গেছে, আল্লাহ বেজার, আমি নবীও বেজার হয়ে গেলাম। বিচারক আল্লাহ আছে না? তো ফেসবুকে তোমার বিরোধিতা না করলে কি বাপের নাম আর মুছে না? ও বেহায়া বেলাজা নির্লজ্জ, ও বেহায়া বেহায়া, ও বেহায়া, ও নির্লজ্জ, লজ্জা নাই? কেউ অপরাধ করলে বিচার কে করবেন? এই বিবারিয়ার সব মানুষও যদি জাহান্নামে আল্লাহ দেয়, তোমার কোনো সমস্যা আছে? আল্লাহ তোমাকে বলবে গেল কেন? তোমার এত অ্যালার্জি কেন যে ফেসবুকে একটু উল্টা পাল্টা না লাগলে হয় না? কারণটা কি? কি তোমার রক্ত খারাপ না তোমার আব্বারটা খারাপ? কারণটা কি? চরিত্র এত খারাপ কেন রে রাসূলের আশে? এত খারাপ কেন চরিত্র? বেহায়া, সুযোগ পাইলেই হাটহাজারীর হুজুরের গালি, সুযোগ পাইলেই চরমনাইয়ের গালি, সুযোগ পাইলেই কওমিওয়ালার গালি, সুযোগ পাইলেই দেওবন্দির বিরুদ্ধে লেখালেখি। হ্যাঁ, বেদবি করতে 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 সীমা লঙ্ঘন করে গেছে। এখন আর বেদবিটাকে বেদবি মনে করে না, গাদ্দারিটাকে মনে করে এটাই আসল কাজ। বুঝেন না কথা? যার নাকের ঘ্রাণ শক্তি দুর্বল, তার কাছে যদি আপনি পায়খানা দেন আর বগুড়ার দধি দেন সমান। তো নাকের পার্স নষ্ট হয়ে গেছে, কথা বুঝেন নাই? এখন গীবত শেখায়াত কিচ্ছু বুঝে না। গীবত একজনের বিরুদ্ধে বলতে পারলেই ওদিনের ঘুমটা আরামে হয়। তো চিন্তা করি মাঝে মাঝে যে যেই বেয়াদবে বড় বড় বুজুর্গদের বিরুদ্ধে লিখতে লিখতে বেয়াদবির সীমানা পেরিয়ে গেছে, সুযোগ পাইলেই হাটহাজারীর হুজুরের বিরুদ্ধে বেয়াদবিমূলক আচরণ মোবাইলের মাধ্যমে ফেসবুকে সুযোগ পেলেই যেই বেয়াদব
বড় বড় আল্লাহওয়ালাদের বিরুদ্ধে ফেসবুকে লেখে, দেওবন্দের বিরুদ্ধে লেখে, তাবলীগের বিরুদ্ধে লেখে, চরমনার বিরুদ্ধে লেখে, আহলে হকের বিরুদ্ধে লেখে। এই বেদ্যবের তো সীমানা নাই। এই বান্দা বেদ্যবি করতে করতে আমি হাফিজুর রহমানের বিরুদ্ধে লেখা, এটা তো কোনো কিছুই না, এটা তো পান্তাভাতের মতো। আমি বলি এরা আন্তর্জাতিক সনদ প্রাপ্ত বেয়াদব, জাতীয় বেয়াদব। কই এই দেশে আমগো যারা গালি দেয় এরকম আশেক রাসূল নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এক শ্বাসে 13 বার বলে কাফের মুশরিক, কাফের মুশরিক, কাফের মুশরিক। এই দেশে তো একটা কাফেরের কমিটি আছে, খালি গো দায়িত্ব হলো খালি কাফের কও, খালি কাফের কও। সব কাফের কমিটির সদস্য আছে না নাই? আচ্ছা আমগো কি একটু রাগ আসে না? আসে না? না আমরা তো একদিনও বললাম না এই পাঁচকল্লির বিরোধী তোমরা এই তোমরা সেই, এই কওমি বিরোধী তোমরা এই তোমরা সেই, কোনদিন তো গালি দিলাম না। রাগ তো আমার অন্তরেও আসে, কই কোনদিন তো হিংসা করলাম না, কোনদিন তো গালাগালি করলাম না। হ্যাঁ, ঘরোয়া পরিবেশে যদি পর্যালোচনার ক্ষেত্রে দুটো কথা হয় সেটা বলি, কিন্তু সাধারণ মানুষের সামনে তো কোনো আলেমকে ছোট করার জন্য নাম নিয়ে গালাগালি করি না। কারণ এতগুলো মানুষ এই জায়গায় আছেন, সবাই কি আমার ভক্ত? এখানে সব দলের লোক আছে, সব পীর সাহেবের ভক্তরা আছে, কথা ঠিক না? যারা পাঁচকুল্লি দেখলেই কয় কাফের, দেওবন্দি শুনলেই কয় কাফের, কওমি শুনলেই বলে কাফের, এই লাইনের বান্দাও তো আছে। আমার কাজটা কি? আমি ঢাকা থেকে আসলাম কেন? আমি নতুন করে আরেকবার কাফের বলে যাওয়ার জন্য না। আমার এমন চিন্তা চেতনা নিয়ে কথা বলতে হবে যে এই সব লাইনের মানুষগুলো কিচ্ছু যদি না পায়, অন্তত এতটুকু মেসেজ পেয়ে বাড়ি যাবে যে আমি যে পীরের কাছে থাকি আর যেই দলের মাস্তানি করি, আমি আসলে আল্লাহর গোলাম হতে হবে, রাসূলের সুন্নাত মানতে হবে। নাকি আপনার পীর সাহেবের একটা পাগড়ি গলায় নিয়ে কবরে গেলে না যান? হ্যাঁ, কবরে গেলে কি পরিচয় থাকবে কে কোন পীরের মুরিদ? হ্যাঁ, দুনিয়াতে আসলাম কে কোন পীরের মুরিদ, কে কোন দলের ধনী না গরিব কোনো চিন্তা ছিল না, কোনো পরিচয় ছিল না, কিছুই ছিল না। এরা নবীর উম্মতের দল। দুনিয়াতে আসলাম সবাই সমান, ধনী লোকটা লঙ্গি পরে আসছে, কথা বলেন না কেন? তাহলে আসার অবস্থাটা কি? কথা বলেন না কেন? আসার সময় কি টের পাওয়া গেছে যে এই জন্মটা ধনীর, এইটা গরিবের এরকম? যাওয়ার অবস্থাও কি সমান? যাওয়ার অবস্থাও সবার কাফন হবে কয়টা? কথা বলেন না কেন? পুরুষের কয়টা? ধনী লোকের জন্য একটা বেশি, গরিবের জন্য একটা কম। তাহলে এত চেঁচামেচি কেন করি রে ভাই? সবার মরণকালে জানাজার সিস্টেম হবে আলাদা না এক? জোরে বলেন। কাফন হবে আলাদা না এক? কারোটা সবুজ কারোটা সাদা। তার সবুজ লয়ে কিলেকিলি করেন কেন? চিন্তা করছেন? কালা লয়ে কিলেকিলি? ওরে উম্মত, নিজের সাথে আর একজনকে মিলাইস না, মদিনার সাথে মিলা, ঝগড়া কমে যাবে। মদিনার সাথে যদি মিলাইতে যাও দেখবি সেখানে সবুজও আছে, কালো আছে, সাদাও আছে। আছে না নাই? কাবা ঘরের গিলাফটা দেখবেন উপর দিয়ে কালো, ভিতরে দিয়ে পুরাটাই সাদা। কথা বল না কেন? খবর নাই, খবর নাই। এই খবর নিবে কোরআন হাদিস দিয়ে। কোরআন হাদিস যেখানে পড়ায় ও দেখতেই পারে না ওই ফ্যাক্টরিকে। কাবা ঘরের উপরে দিয়া গিলাফ আছে কি সাদা না কালো? ভিতর আবার মদিনায় কি? কথা বল। কিলেকিলি কেন করে? তা তোমার কালাই যদি তোমার আপন হয়, কাফনটাও কালা বানায় যাও। কথা বলেন না? তোমার সবুজ যদি কিলাকিলির মূল কারণ হয়, তো তোমার কাফনটাও সবুজ বানাও। এই সব কিছুর ভেজাল। ধর্মীয় শিক্ষা নাই, জ্ঞান নাই, আর তাকওয়া ওয়ালা কোনো মুরব্বি নাই। হ্যাঁ, টুকটাক কিছু মুরব্বি আছে, কোয়ালিটি কেমন? ও যেমন গাঞ্জা খায় আর মুরব্বিও গাঞ্জা খায়। ও যেমন বিড়ি টানে আর মুরব্বিও বিড়ি টানে। ও যেমন বাটপার আর পীর সাহেবও বাটপার।
পিসাব ডাবল বাটপা, কারণ ও ফিরে দেয় আর পীর মুরিদের সবকিছু খাইয়া এরপর আসো আমি ধনী বানাই দিই। তাহলে মুরিদের থেকে ডবল বাটপার না? কি বুঝলেন? আমি পীর বিরোধী। বাংলাদেশে পীরের যদি কোনো ভক্ত থাকে আমি নাম্বার 1 এর কাতারে, আমি একজন পীর ভক্ত। কিন্তু আমার স্লোগান হলো আমার পীর আসল না, আমার ইমাম আবু হানিফা আসল না, আমার মা, আমার বাবা, আমার ওস্তাদ আসল না, আমার জিন্দেগীর ইহকাল পরকালে আসল আপন আল্লাহ, নবী, কোরআন, হাদিস। এই দুইয়ের সাথে যদি আমার আব্বার মিল থাকে ধন্যবাদ, মিল নাই দরকার নাই। এর সাথে মিল আছে পীরের, সালাম নাই সালাম নাই। এর সাথে মিল আছে আমার ইমামের, ইমামকে মানি, মিল নাই ইমাম মানি না। নবীর তরিকায় পীর আছে মানি, তরিকার সাথে মিল নাই ও পীরকে ধিক্কার জানাই। পীর পীর না, ইহুদির দালাল। আর সহজ বয়ান থাকলে শিখায়া দাও, কারণ বেশি কইলে ভুল হয়। আর ভুল ধরার জন্য বেঈমানকে দরকার নাই, বেদাতিকে দরকার নাই। আমার ঘরের মধ্যে আগুন তো ঘরওয়ালারা লাগিয়েছে, নিভাইবে কে? ঘরে আগুন লেগেছে, ঘরওয়ালারা নিবানোর কথা, কিন্তু আগুন তো লাগিয়েছে ঘরওয়ালা, নিভাইবে কে? আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র, এত উল্টো পাল্টা কথা বেঈমান বলবে, ইহুদি বলবে, বেদাতিরা বলবে, এরপরে মুমিন আমার জাতি ভাই কওমিওয়ালা, দেওবন্দি, তাবলীগওয়ালা চরমনাই দিবে, উত্তর খাইছে ঘরওয়ালা, নিভাইবে কোন কসুয়ে? রাগ করলেন? হলো ভাগ্যের নির্মম পরিহাস। রাগ করবেন না, আপনার একটু দোয়া করলে তো, দোয়াই তো আমি আছি, আমার তো এলেমও নাই আমলও নাই। বাস্তব আপনি মানেন আর না মানেন, আমি বাস্তব যেটা এটাই বলি। আমার এলেমও নাই, কিতাব দিয়া দেখবেন যে টের পাইবেন আমার এলেমের দৌড় কত। আমল তো নাইই, শুধু পুঁজি একটা মা বাবার দোয়া আর আল্লাহ ওয়ালা যাদের দোয়া আল্লাহ কবুল করেন এরকম বুজুর্গদের নেক নজর। কথা বুঝেন নাই? তো এলেমও নাই, আমলও নাই, অতএব বাহাদুরি করার কিছু নাই। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। আরো মহব্বতে বলেন আমিন। বড় আফসোস, মাঝে মাঝে চিন্তা করি, আজকে দাতি নেই, বেদাতি নেই, কত জায়গায় বিবাড়ি এলাকা আসতে দিবে না, দিবে না, দিবে না, আবার তারাই বলে না উনি আসলে সমস্যা নেই। আলহামদুলিল্লাহ মানুষ দিনের দিকে আসতেছে। চিন্তা করি এই কওমি মাদ্রাসার যেই চিৎকার দেই, গায়ের জোরে না, মাস্তানি না, যৌক্তিক ভাবে যে কথাগুলো আমি বলি, যেখানে কওমির নাম শুনলে মাথা গরম, সেখানে চিৎকার করে কওমির কথা বলি, দেওবন্দির কথা বলি। এমন একটা বয়ান নাই যে তাবলীগের পক্ষে কথা বলি না, হকের পক্ষে, কওমির পক্ষে, দেওবন্দির পক্ষে, বাতিলের বিরুদ্ধে কোনো গালিও দেই না। যৌক্তিক ভাবে বুঝাবার চেষ্টা করি, কারণ কাউকে দুশমন বানাবার নিয়ত নাই। সবাইকে টার্গেট, আমরা রাসূলের সুন্নতের আদর্শের উম্মত হতে চাই। অথচ আমার জাতি ভাই গালি দিলে উত্তর দিবে কে? বেদাতীদেরকে। বড় দুঃখ। আল্লাহ কুদরতের হাতে হেদায়েত দান করুন। আহা, দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরে যুবক আল্লাহর গোলাম, মরণকালে কাফনের হালাত কিন্তু সবার সমান নাকি আলাদা? কালার কালার, হ্যাঁ বলে না কেন? কালারও কিন্তু সমান। কবরের সাইজ, পিসাবেরটা বড়, ধনিরটা বড়, সমান। কথা বলেন না কেন? এরে যুবক, পা দুটো যদি আগায় দাও, পায়ে হাত রেখে বলি, একটু চিন্তা কর, তোর মতো যুবক এমন কোন দিন নাই যে মাটির লাশ না হয়।
কালকের ঘটনা প্রতিদিন তাকায় দেয়, এক শ্রেণীতে যুবক 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 যুবতী নাই নাই। কিসের বাহাদুরি করো রে ভাই? আল্লাহর হস্তে বুঝায় যায়, তোমার মরণকালে কাফনটাও সবার সমান, কবরের সাইজ সমান। সবাই যখন মাটি দিবে, দোয়া কি পীরের আলাদা, মুরিদের আলাদা? না, দোয়াও বিসমিল্লাহি ওয়া আলা। এরপরে কি আয়াত পড়ে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পিশাবের জন্য আলাদা। সবাই যখন মাটি দিয়ে বিদায় নেয়, আপনাদের জানা থাকলে বলেন, কবরে ফেরেশতা আসেনি? কয়জন? দুইজন। কয়জন আসে? কয়টা প্রশ্ন করার জন্য? এক একজনের প্রশ্ন কি কোয়ালিটি আলাদা আলাদা, না সবার প্রশ্ন সমান? মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তিনটা প্রশ্ন। রবের পরিচয় দে, ধর্মের পরিচয় দে, রাহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও। তুই পীর না মুরিদ? তুমি ধনী না গরীব? তুমি লম্বা না বাটি? ও বান্দা, তুমি চরমনাই নাকি তুমি আলিয়া না কওমিয়া? কবরে যেই সূরাতে রেখে আসলো, এখানে তো কোনো পরিচয় নাই। হাত দুইটা সমান, চেহারাটাও সমান, কপালে লেখা নাই আমি চরমনাই। কপালে লিখে দেবে নাকি আমি তাবলীগওয়ালা? কবরে কিন্তু ফেরেশতায় দেখবে বান্দা পুরাটাই ফিরিয়েছে কাপড় সমান। আল্লাহর ফেরেশতা আল্লাহর অর্ডারে তিনটা প্রশ্ন করবে। তুমি চরমনাইওয়ালার জন্য প্রশ্ন আলাদা না, সুন্নিওয়ালার জন্য আলাদা না, ওয়াহাবীর জন্য আলাদা না, আলিয়ার জন্য আলাদা না। ওখানে কে আলিয়া কে কওমি কোনো ভেদাভেদ আছে নাকি? সব সমান, সব সমান, সব সমান। কে টাকাওয়ালা, কে এমপি, কে মন্ত্রী, কে ছাত্র, কে ওস্তাদ, কে পীর, কে মুরিদ, কে ইমাম, কে মুক্তাদি, কোনো পরিচয় নাই। সবার কাছে প্রশ্ন হবে, তিনটাই হবে সমান প্রশ্ন। রবের পরিচয়টা দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহর নবী বলেন, জবাব দিতে পারলে আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, কবর হয়ে যাবে জান্নাতের টুকরা। যদি জবাব না দিতে পারো, হুফরাতুম মিন হুফারিন নার, কবর হবে তখন জাহান্নামের টুকরা। আল্লাহর অর্ডার হয়ে যাবে, জাহান্নামের দরজাগুলো খুলিয়া দাও। কবর থেকে দুই পাশের মাটির চাপ শুরু হয়ে যাবে। চাপের কারণে পাজরের হাত চুরমার হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন বলেন, এমন আওয়াজ হবে আযাবের, ও চিল্লাইবে, এত বিকট আওয়াজ হবে, মানুষ আর জিন ছাড়া সবাই কবরের আযাব দেখতে পাবে। এই জন্য মাঝে মাঝে একটু খেয়াল করে দেখবে, কোন কবরে আযাব হইলে রাস্তার পাশে কবরের কিনারায় কুত্তায় ঘেউ ঘেউ করে চিল্লায়। এমন ঘটনা আছে, গরুর গোয়াল ঘর, এর পাশে কবর। রাতের বেলা গরু দড়ি সিরিয়া পালায় গেল, কারণ ওরা কবরের আযাব দেখতে পায়। মাঝে মাঝে দেখবেন কুত্তা কুকুর কবরের পাশে চিৎকার করে ঘেউ ঘেউ করে আওয়াজ দেয় রাতের গভীরে। ওরা তখন দেখতে পায় কবরের আযাব। এর নবীর উম্মতের দল মানুষের জিন দেখতে পায় না। হ্যাঁ, আল্লাহ তাও কাউকে, আল্লাহ কুদরতি জিম্মায় কাউকে দেখায় দেন। ঈসা নবী একদিন রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ করে দেখে একটা কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহর নবী চলে গেলেন, কিছুদিন পরে আবার ওই রাস্তা দিয়ে চললেন, হঠাৎ দেখে কবর থেকে মেশকের ঘ্রাণ। ঈসা নবী বললেন, ও আল্লাহ, একই কবরে কয়েকদিন আগে দেখলাম আযাব, এখন আবার কেন ঘ্রাণ পাইতেছি? আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানায় দিলেন, ঈসা, এই বান্দা দুনিয়াতে আসার সময় একটা ছেলে সন্তান রেখে আসছিল। ওর মা বাচ্চাটারে মাদ্রাসায় যখন দিয়ে দিল, বাচ্চাটা যখন মাদ্রাসায় গেল, ওস্তাদ পড়ায় দিল বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চাটা যখন বলল বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহ জিবরাইল আমিনে পাঠায় বললাম, জিবরাইল, ও ফেরেশতা, দেখো এই বাচ্চা নিজে কিছু বোঝে না, তারপরে বলে আমি নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম। আমি আল্লাহকে, বাচ্চাটা যখন বলে আমি রহমান, আমি রহিম, আমি আল্লাহর কুদরতি অন্তরে মায়া না জমে পারে না। তাড়াতাড়ি যাও, আমি রহমান যদি হই আর রহিম যদি হই, তাহলে এই বাচ্চার আত্মীয়র কবরে আযাব দেওয়াটা অসম্ভব। এর কোন আত্মীয় যদি কবরে থাকে, তাড়াতাড়ি জান্নাতের বাগান বানায় দাও।
এরে আল্লাহর গোলাম, আমি স্কুলের বিরুদ্ধে বলি নাই, কলেজের বিরুদ্ধে বলি নাই। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তুমি র্যাব, আর্মি, পুলিশ হও, আমাদের জন্য গর্ব। তুমি একদিন ম্যাজিস্ট্রেট হবা, এসপি হবা, আমাদের মুসলমানের জন্য গর্ব। তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি ডাক্তার হও, মুসলমানের জন্য গর্ব। বেঈমানের বাচ্চা যদি মুসলমানের ধমক দিয়া বলে খানা দানা বন্ধ, সব বন্ধ, কৃষক মুসলমান বলবে তোদের খানা লাগবে না, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। বেঈমান ডাক্তারগুলো যদি বলে তোদের মুসলমানের ঔষধ দিব না, আমার মুসলমান ডাক্তার দ্বারায় বলবে তোদের মতো বেঈমানের সরবরাহকৃত ঔষধ লাগবে না, আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ডক্টর হও, বলতেছি বাবা ভালো করে বুঝো, কিন্তু মনে রাখতে হবে তুমি হিন্দু না, বৌদ্ধ না, তুমি একজন রাসূলের আদর্শের উম্মত, একজন মুসলমান। এই কথাটা মাথায় রেখে তুমি স্কুলে পড়ো, ইংরেজি পড়ো, যা পড়ো, এরে আল্লাহর বান্দা করো, তওবা করে নাও। কিন্তু এত অন্যায়ের দিকে কেন যাচ্ছ যে বেঈমান দেখে দেখে হাসি পায়? এরে যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান, পর্দার আড়ালের মা, আল্লাহর ওয়াস্তে বলি, এরে আম্মা জান, আমারও মা, মা তুমিও মা, খাজা মুঈনুদ্দিনের মা ও মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা ও মা, হাফেজে কোরআনের মা ও মা, আলেমের মা ও মা, ইমামের মা ও একজন মা। ও আম্মা জান, মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা হয়ে কবরে যাও? আল্লাহর কাছে শুকর আদায় করা দরকার, এমন একটা সন্তান যদি রেখে যাইতা, ইন্তেকালের পরে কাউকে দরকার নাই, তোমার সন্তান হয়ে যাইতো জানাজার ইমাম। কবরের কিনারায় যাইয়া সন্তান চোখের পানি ছেড়ে কোরআন পড়তো আর দোয়া করতো, তোমার দুনিয়াতেই জান্নাত, কবর হয়ে যাইতো জান্নাত। পারো নাই, দোয়া করো আল্লাহর কাছে, সন্তানকে আদর্শওয়ালা বানাও। এর যুবক, শুধু মায়ের দোয়া তো লাগবে, তবে তোমারও চেষ্টা করা লাগবে। আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ জীবনের অপরাধ করব না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আয় আল্লাহ, আমার মতো যুবক স্কুলে পড়ে অনেকের দেখি নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরে চাকরি করে, সময় মতো নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আমার মতো যুবক মাঠে কাজ করে, নদীতে কাজ করে, নামাজের সময় নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, কপাল বুঝি আমার খারাপ, আমি তো নবীর উম্মত কি ভুলে গেছি? আমি তো কোনো বেঈমানের গোলাম না, আমি তো মদিনার আদর্শের পাগল, আমি তো আল্লাহ তাআলার গোলাম। আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া মাছ, আল্লাহর দেওয়া গাছ, আল্লাহর দেওয়া বাতাস, সব আল্লাহর, সব ভোগ করি, অথচ নাফরমানি আবার আল্লাহর সাথেই করি। এটা তো হতে পারে না। আল্লাহ, এতদিন শয়তানের ধোকায় পড়ে করেছি, আজ আমি তওবার দরজায় ফিরে আসলাম, তুমি মাফ করে দাও। গলায় ছুরি আসবে, মরে যাব, আর কোনোদিন মা বাবারে কষ্ট দিব না, আর কোনোদিন আলেম ওলামা ইমামের বিরোধিতা করব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না, সহিভাবে কোরআন পড়ব, মুরব্বিদের সাথে বেয়াদবিমূলক আচরণ করব না, কারো হক নষ্ট করব না, নামাজ ছাড়ব না। রে আল্লাহ, তুমি আমার তওবা কবুল করে নাও। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক তোমাকেই দিতে হবে, কারণ তুমি যদি তৌফিক না দাও, আমি দুর্বল, আমি পারবো না। যদি খাঁটি নিয়ত থাকে, তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির আদর্শওয়ালা জিন্দেগি দান করেন, পরস্পরের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, অহংকার মুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের তওবা কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, এত প্রচন্ড গরম, বসারও জায়গা নাই, দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শুনলেন আপনার গোলাম। ওলামায়ে কেরাম, সাদা দাড়িওয়ালা মুরব্বি, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকুরিজীবী, শ্রমিক, ছাত্র ভাই, কত ওলামায়ে কেরাম, কত যুবক, আয় আল্লাহ, কত ছোট ছোট বাচ্চা, পর্দার আড়ালের কত মা বোনেরা,
কারো হাত আপনি খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে মোনাজাত কবুল করে নেন। সারা দুনিয়ায় শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে, সবাইকে দিন ও দেশের খাদেম বানায় দেন। আয় আল্লাহ সবার দিল থেকে রিয়া, হাসাদ, হিংসা, কিবির দূর করে দেন, ইখলাস ও মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ উলামায়ে কেরাম আহলে হকদের সাথে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ কামাই রুজি ব্যবসায় বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ হালাল ভাবে রিজিকের দরজা খুলে দেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, মা বোনদের কবুল করে নেন, সন্তানগুলো নেককার বানায়া দেন, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য প্রতিষ্ঠানগুলো নবীজির আদর্শওয়ালা বানায়া দেন। আমার কলিজার টুকরা ছাত্র যুবকদের আদর্শবান বানায়া দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষা। খোদার মালিক মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন।